আমেরিকা যে দেশকে মানা হয় পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নত দেশ, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এই দেশে কয়েক কোটি মানুষ ঘর বাড়িহীন রাস্তায় কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট জীবন পার করছে, যারা ডাস্টবিনের ময়লা থেকে পচা গলা খাবার খেয়ে কোনো রকমে বেঁচে আছে। আর এই সকল দারিদ্র যুবতী মেয়েরা নিজের পেট বাঁচাতে সবার সামনেই ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে নিজের দেহ বিক্রি করে দিচ্ছে, তাদের সাথে যৌন মিলন করছে শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহের জন্য। একদম ঠিকই শুনেছেন। আপনি ওটা ভাবছেন আমেরিকা যে দেশে যাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে, সে দেশের মানুষের এই অবস্থা, এটা কিভাবে সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব যে আমেরিকায় এমন এমন সত্য রয়েছে যেগুলো মিডিয়া থেকে আড়াল করে রাখা হয়। কিন্তু আজ আপনাদেরকে আমেরিকার সেই কারো সত্য দেখাবো যা আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়। যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে ভিডিওর পরবর্তী অংশ দেখুন, কারণ এই ভিডিওটিতে আপনি যা যা দেখবেন আর যা যা শুনবেন তা দেখে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। যেভাবে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে রাতে আলাদা ধর্ষণ করা হয়, লক্ষ লক্ষ সুন্দরী মেয়েরা ডুবুরু খাবারের জন্য নিজের দেহ বিক্রি করে দেয়। ভাবতে অবাক লাগলেও আমেরিকার এমন কিছু স্টেট রয়েছে যেখানে মানুষ এতটাই দরিদ্র যে খাবারের জন্য মানুষের কাছে ভিক্ষা চায়, এমনকি ডাস্টবিনে ফেলে দেওয়া ময়লা খেয়ে বেঁচে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মানুষগুলো এতটা উন্নত দেশে থেকেও কেন মানবতার জীবন যাপন করছে? কি হয়েছে তাদের সাথে? আর প্রতিরাতে এই সমস্ত যুবতী মেয়েদের সাথে কি কি করা হয় তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। স্বপ্নের দেশ আমেরিকা, যেখানে যাওয়ার জন্য মানুষ কত দিনের স্বপ্ন দেখে, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের ভাগ্যের টাকা ঘুরানোর জন্য আত্মীয় স্বজন পছন্দের মানুষের কাছ থেকে শুধু আমেরিকার গন্তব্যে রওনা দেয়। অনেকে আবার সেখানেই সারা জীবন কাটিয়ে দিতে চায়। কিন্তু আপনি কি জানেন সেই আমেরিকার মতো দেশেও দরিদ্রতা এমন চরম লেভেলে পৌঁছে গেছে যে সেখানকার মানুষ থাকার জন্য জায়গাটুকু পায় না। তাই অনেকেই রাস্তাঘাটে, পার্কে কিংবা ফুটপাতে ঝোপঝাড়ে কোনো রকমের দিন কাটায়, ঠিক মতো খেতেও পায় না তারা। আবার একইভাবে সেখানে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, যারা খুবই বিলাসবহুল জীবনযাপন করছে, যাদের দিকে তাকালে কল্পনা করা যায় না যেখানে ঘর বাড়িহীন রাস্তায় দিন কাটানোর মতো অসহায় দরিদ্র মানুষও থাকতে পারে। এমন কথা হঠাৎ কাউকে বললে তারা বিশ্বাসই করতে পারবে না, কিন্তু এটাই আসল বাস্তবতা যা বিভিন্ন পত্রপত্রিকায় আপনি দেখতে পাবেন না। কেননা সেখানকার সরকার নিজ দেশে অত্যন্ত দরিদ্র মানুষ যারা দুবেলা ঠিকমতো খেতেও পায় না, এমনকি থাকার কোনো জায়গা নেই, এই ধরনের মানুষের দুঃখ দুর্দশা সবার সামনে আসতে দেয় না। কেননা এতে তাদের দেশে সুনাম নষ্ট হবে এবং বিভিন্ন দেশের মানুষ যেমন আমেরিকার পাসপোর্ট পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতো মনে করে, সেই কত কমে যাবে। কিন্তু আজকের ভিডিওতে শুধু আমেরিকার কোনো একটি নির্দিষ্ট শহর নয়, বরং এমন অনেকগুলো শহর দেখতে চলেছেন যেখানকার রাস্তাঘাটে আপনি অসহায় দরিদ্র এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা থাকার জায়গা না পেয়ে রাস্তায় ঘুমায়, এমনকি খাবার না পেয়ে ডাস্টবিনের ময়লা থেকেও খাবার কুড়িয়ে খায়। এর মধ্যে প্রথমে যে শহরটির নাম বলবো সেটা হলো সিরাকিউজ। এটি নিউ ইয়র্কের মধ্যে প্রধান একটি শহর। এখানে প্রায় 500 থেকে 700 জন মানুষ রাতে রাস্তার পাশে পার্কের বেঞ্চ এমনকি মাটিতে ঘুমিয়ে রাত কাটায়। তাদের অবস্থা এতটাই করুণ যে তারা ঠিকমতো দুবেলা খেতেও পায় না। প্রচন্ড শীতে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে ঠান্ডায় কাঁপতে থাকে। অনেকে আবার অসুস্থ হয়ে মারাও যায়। কেননা এই তালিকায় যেমন রয়েছে তরুণ, তেমনি রয়েছে বৃদ্ধ এবং ছোট বাচ্চারা। শুধু তাই নয়, যুবতী নারীরাও দারিদ্রতার কারণে রাস্তায় ঘুমাতে বাধ্য হয়। আর এতে তারা অনেক সময় মদখোর মাতালে যারা ধর্ষণের শিকার হয়। আবার অনেক মেয়ে টাকার জন্য ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে বিলিয়ে দেয়। তাদের মধ্যে যেখানে পেটে খাবার নাই সেখানে লজ্জা কিসের? তবে এত এত মানুষ ঘরবিহীন রাস্তায় দিন কাটানোর পেছনে সবচেয়ে বেশি দায়ী হলো সেই দেশের অর্থনৈতিক অবনতি। এখানে বসবাসের জন্য অনেকের যেমন নিজস্ব বাড়ি রয়েছে, তেমনি অনেক বাসা বাড়ি ভাড়া দেওয়া হয়, কিন্তু সেগুলোর মূল্য এত বেশি যা এই দারিদ্র মানুষগুলোর সামর্থ্যের বাইরে। যার কারণে এখানে শুধু হতদরিদ্র মানুষের নয়, বরং অনেক ভালো প্রফেশনের কিংবা ভালো বংশের মানুষ রয়েছে। আপনি শুনলে অবাক হবেন, এই তালিকায় যারা এক সময় মিলিটারির মতো মহৎ পেশায় যুক্ত ছিল তারাও রয়েছে, যা খুবই দুঃখজনক। যদিও স্থানীয় কর্তৃপক্ষ বিত্তবানদের আর্থিক সহায়তায় এই সমস্যার সমাধানের জন্য অনেক উদ্যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে কোন রকম পূর্ব শর্ত ছাড়াই দ্রুত গৃহ এবং খাদ্যের ব্যবস্থার মতো সুবিধা প্রদান। কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই সহায়তার পরিমাণ খুবই কম, যার সাহায্যে এত এত মানুষ খাবারের এবং থাকার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই এখনো রাস্তায় অনেক মানুষ গৃহহীন ভাবে রাস্তায় রাত কাটায়। যদিও বিভিন্ন সংস্থা তাদেরকে সাহায্য করার অনেক আশা দেখাচ্ছে, কিন্তু এখনো তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এরপরে রয়েছে বাফেলো। এটি নিউ ইয়র্কের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে অনেক উচ্চবিত্ত মানুষ বসবাস করলেও এখানে এমন অনেক মানুষ রয়েছে যাদের মাথা গুজার কোনো ঠাঁই নেই। বর্তমানে এখানে 4,432 জন মানুষ ঘর বাড়িহীন রাস্তায় থাকে। এর একটি বড় কারণ হলো বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বন্ধ হয়ে যাওয়া কিংবা কমে যাওয়ার কারণে অনেকে হঠাৎ বেকার হয়ে গেছে। এছাড়াও জিনিসপত্রের দাম অত্যাধিক হওয়া এবং বাসা বাড়ির ভাড়া এত বেশি যে সাধারণ মানুষ এগুলো বহন করতে হিমশিম খাচ্ছে, যার কারণে অনেকে 3-4 মাস ভাড়া দিতে না পেরে রাস্তায় নেমে এসেছে। এটা এমন একটা জায়গা যেখানে প্রচন্ড শীত পড়ে, আর গা হিল করে দেওয়া এই কনফারে শীতের মধ্যেই মানুষ রাস্তায় কোন রকম বস্তা জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করে, যা খুবই দুঃখজনক। এছাড়াও এমন অনেক বিধবা কিংবা ডিভোর্সি নারী রয়েছে যে এখানে তারা তার বাচ্চাকে মানুষ করে, কিংবা অনেকে হঠাৎ চাকরি হারিয়ে কিংবা বিভিন্ন সমস্যার কারণে ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছে। অসহায় এই মানুষগুলো রাস্তায় বিভিন্ন শপিং মলে, পার্কে কিংবা কোনো সিঁড়ি এক কোনায় যেখানে একটু জায়গা পাচ্ছে সেখানে ঘুমিয়ে রাত পার করে দিচ্ছে। এরপরে রয়েছে আলাবেন, যা নিউ ইয়র্কের রাজধানী। এই শহরে রয়েছে উন্নত অর্থনৈতিক ইতিহাস। এখানকার মানুষ অনেক বিলাসবহুল জীবনযাপন করত, এমনকি এখনো করে। এছাড়াও এখানে উচ্চ শিক্ষার হার অনেক বেশি, আর তার জন্য শহরটি বেশ পরিচিত। কিন্তু এত কিছু পরেও এটি এমন এক শহর যেখানে গৃহহীন শত শত মানুষ রাস্তায় খুবই ডিমোমানের জীবনযাপন করছে। এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা কয়েকদিন পর্যন্ত খাবার কি তার চোখেও দেখেনি। আবার অনেকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাস্টবিনের ময়লা থেকে খাবার বের করে নেয় এবং সেগুলো খেয়ে জীবন পার করে। এখানকার রাস্তায় 2000-এরও বেশি মানুষ এখনো গৃহহীন জীবনযাপন করছে, যার সবচেয়ে বড় কারণ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এখানকার বাসা ভাড়া, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব। এমন অনেক সহৃদয়বান ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন সময় দলগতভাবে এখানে এই অসহায় মানুষদেরকে দেখতে আসে এবং তাদের খাবারের ব্যবস্থা করে। কিন্তু মাসে একবার কোনো একটি সংগঠনের কিংবা একক প্রচেষ্টায় বহন করা খাবারে আর যাই হোক তাদের এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।
নিউ ইয়র্কের রাজধানী এমন দুর্ব্যবস্থা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এর আশেপাশের বিভিন্ন শহরেও সেখানকার মোট জনসংখ্যার তুলনায় গৃহহীন মানুষের সংখ্যা অনেকটাই ঝুঁকিপূর্ণ মাত্রা এসে পৌঁছেছে। এই ফলে সেটা ব্রুকস। নিউ ইয়র্কের মধ্যে এই শহর দারিদ্রতার সর্বোচ্চ স্তরে রয়েছে। এছাড়া সবচেয়ে বেশি গৃহহীন মানুষের তালিকায় রয়েছে এই শহর। এখানে 5,000-এর বেশি মানুষ ঘরবাড়িহীন রাস্তাঘাটে বসবাস করে। এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা কয়েক প্রজন্ম ধরে রাস্তাতে বসবাস করে। তবে অন্যান্য শহরের তুলনায় এখানে সবচেয়ে বেশি শেল্টার অর্থাৎ আশ্রয় কেন্দ্র রয়েছে। তবে এখানকার আশ্রয় কেন্দ্রগুলো খুবই জনবহুল। সাধারণত একটি আশ্রয় কেন্দ্রে যতজন মানুষ রাখা সম্ভব তার চেয়েও কয়েক গুণ বেশি মানুষ থাকে এই আশ্রয় কেন্দ্রে। কিন্তু তারপরেও এখানকার বিভিন্ন পাবলিক প্লেস যেমন পার্ক, বাস স্ট্যান্ড, রাস্তাঘাটে আপনি শুয়ে বসে থাকা অনেক অসহায় মানুষ দেখতে পাবেন। এরপরে রয়েছে স্টেটন আইল্যান্ড। জায়গাটা যতটা সুন্দর, এখানকার রাস্তাঘাটে অসহায় মানুষদেরকে রাত কাটানোর দৃশ্য ততটাই হৃদয় বিদারক। যদি আপনি একজন সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে তাদের এই কষ্টের জীবন আপনার মনকে বিচলিত করবে। এখনো এখানে 1,000-এরও বেশি মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় রাত কাটায়। যদিও সংখ্যাটি আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এখানে মোট জনসংখ্যার তুলনায় এই সংখ্যা মোটো কোনো ছোট সংখ্যা নয়। এখানে সমস্যা এত গুরুতর হয়েছে যে কিছুদিন আগেও এখানে 3টি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে অনেক অসহায় গৃহহীন মানুষ থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে শুধুমাত্র একটি সেন্টারে প্রায় 200টি পরিবারের প্রায় 500 জন মানুষ আশ্রয় গ্রহণ করেছে, যার মধ্যে 115 জনই নারী। কিন্তু এরপরেও এখনো রাস্তায় অন্তঃশত মানুষ গৃহহীন দিন কাটাচ্ছে, যারা পাচ্ছে না পর্যাপ্ত খাবার এবং জীবনের সুরক্ষা। বিশেষ করে নারীরা এখানে অনেক বেশি অসহায়। যুবতী নারীদের প্রতি মাসে যে পিরিয়ড হয় তার জন্য স্বাস্থ্য সমস্ত প্যাড কেনার পর্যাপ্ত টাকাও তাদের নেই। এমনকি যুবতী নারীদেরকে সেখানকার ধনী মানুষেরা রাতের আধারে টাকার বিনিময়ে কিনে নেয়। আবার অনেকে তো টাকা না দিয়েও জোরপূর্বক রাতের আধারে ধর্ষণ করে চলে যায়। এই পর রয়েছে ম্যানহাটন। অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে এটি নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র। বিশাল আকাশচুম্বী দারুণ সহ বিভিন্ন কারণে এটি বেশ জনপ্রিয়। কিন্তু এখানকার রাস্তাঘাটেও আপনি ঘরবাড়িহীন অনেক অসহায় মানুষ দেখতে পাবেন। এখানে 6,000-এর বেশি মানুষ ঘরবাড়িহীন রাস্তায় বসবাস করে। রেলওয়ে স্টেশন, পার্ক, রাস্তার আশেপাশে অসহায় এই মানুষগুলো বিভিন্ন বোট হাতে সাহায্যের জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু এখানে থাকা অসহায় মানুষদের তুলনায় সাহায্যের পরিমাণ খুবই সামান্য। তার আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সম্পূর্ণ আগ্রহী, কিন্তু এখানে আশ্রয় কেন্দ্র থাকলেও তার সংখ্যা খুবই কম। পুরো নিউ ইয়র্কের কথা বলতে গেলে এখানে বিভিন্ন পার্কে, রেলওয়ে স্টেশন, রাস্তার পাশে সহ আরো বিভিন্ন জায়গাতে প্রায় 1 কোটি বেশি মানুষ ঘরবাড়িহীন রাস্তায় দিন কাটাচ্ছে, যা ঠিকভাবে একবেলা খেতেও পারে না। অনেকে ডাস্টবিনের ময়লা আবর্জনা কিংবা মানুষের সাহায্যে কোনো রকম বেঁচে আছে, অথচ এখনো তাদের স্থায়ী কোনো বাসস্থান হয়নি। উল্টো এখানকার বিভিন্ন দর্শনীয় স্থানের আশেপাশেও এই ধরনের গৃহহীন অসহায় মানুষদের যাওয়া নিষিদ্ধ, যেন পর্যটকরা তাদের সম্পর্কে জানতে না পারে এবং আমেরিকার সম্পর্কে তাদের চিন্তার ভাবনা যেন কোনোভাবে প্রভাবিত না হয়। তবে চাইলেই এত বড় একটি সমস্যাকে এত সহজে লুকিয়ে রাখা সম্ভব নয়। কোনো না কোনোভাবে সেই কালো সত্য বাইরে বেরিয়ে আসবে। তাই সত্যকে এইভাবে আড়াল না করে এর স্থায়ী সমাধানের জন্য আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনমান আরো সহজ করতে হবে। বেকারত্বের হার কমাতে হবে, যেন বাধ্য হয়ে তাদেরকে রাস্তায় নামতে না হয়। এছাড়াও এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে মানুষের সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কথা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই গৃহহীন দরিদ্র এই মানুষগুলোকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বিভিন্নভাবে তাদেরকে পর্যাপ্ত শিক্ষা এবং বিভিন্ন কাজে প্রশিক্ষণের মাধ্যমে দেশের বোঝা থেকে দেশের সম্পদে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, আপনি কি এর আগে জানতেন যে আমেরিকা দেশে মানুষ এইভাবে খাবারের অভাবে ডাস্টবিনের খাবার খায়, ঘরবাড়িহীন রাস্তায় জীবনযাপন করে? এই তথ্যগুলো আপনাকে অবাক করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখুন পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্বন্ধে জানতে চান।